নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা ব্যাকগ্রাউন্ডে যদি একটু আওয়াজ আসে সেটাকে ক্ষমা মার্জনা করে দেবেন। তা ফাইনালি দেখলাম সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি তো কেমন হলো। 200 কোটি টাকা খরচা করেছে এই সিরিজটায়। তা আমি বলবো যে সঞ্জয় লীলা বানসালির যে সিগনেচার স্টাইল থাকে, সেই যে কোনো সিনেমা হোক, মানে সেই যে গ্র্যান্ডারটা, সেই যে একটা ক্লাসিক ব্যাপার, সেট ডিজাইন থেকে শুরু করে সেই মানে হিউজ ব্যাপারপত্র, মানে দেখে মনেই হচ্ছে চোখ ধাঁধানো বিষয়। যেরকম জগদ্ধাত্রী পুজোর, যেরকম আপনারা যখন প্যান্ডেল ভিজিট করতে যান, মানে যেরকম একদম তাক লাগানো সমস্ত কিছু বিষয়পত্র থাকে, ঠিক সেরকম ভিজুয়ালি দুর্দান্ত লাগছে। সেট ফেট, তারপরে কস্টিউম থেকে শুরু করে যে সমস্ত ক্যারেক্টার রয়েছে, নায়িকারা রয়েছে, দারুণ দারুণ ড্রেস পরেছে, জুয়েলারিস পরেছে, মানে পুরো গ্ল্যামার যাকে বলে। এবার চলে আসি লাইটিংয়ের কাজ। লাইটিংয়ের কাজও কিন্তু কিন্তু খুবই ভালো, মানে যে সমস্ত জায়গায় লাইটিংগুলো স্পেশালি দরকার সেই জায়গায় দেখতেও খুব ভালো লাগছে। সো বেসিক্যালি ভিজুয়ালি দেখতে এই সিরিজটা কিন্তু খুবই প্রমিনেন্ট লাগছে এবং একটা প্রিমিয়াম ব্যাপার আছে। কিন্তু একটা জিনিস আমার এখানে স্পেশালি মনে হচ্ছে, যখন সিরিজটা দেখা শুরু করলাম, দেখতে দেখতে যে হীরামান্ডির যে গল্পটা, যেটা হচ্ছে মনীষা কৈরালা হচ্ছে মেন কর্তাধর্তা। এইবার এই যে ক্যারেক্টারগুলো আছে, এবার এই হীরামান্ডিটা তার আস্তে আস্তে যে কিভাবে অন্য আরেকজনের করায়ত্তে চলে আসছে। এবার এটার ভেতরে একটা ইনার পলিটিক্স রয়েছে। সেই ইনার পলিটিক্সগুলো কি, তা শেষ পর্যন্ত এই হীরামান্ডির অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, তার জন্য আপনাদের সিরিজটা দেখতে হবে। প্রথম কথা, এই সিরিজটা এতটা বড়, মানে দেখতে দেখতে না মানে বোর হয়ে যাচ্ছিলাম। আর এই সিরিজটা দেখার সাথে সাথে বাংলার একটা কাজ, রাজকাহিনীর কথা মনে পড়ে যাচ্ছে। আমি যদি বলি হীরামান্ডি, দেখুন একটা বড় মাপের কাজ, এবার বাংলায় আমাদের হচ্ছে এই রাজকাহিনী। পাশাপাশি যদি দুটো কাজকে রাখা হয়, আমি বলবো আমাদের বাংলায় রাজকাহিনী অনেক ফার বেটার একটা কাজ। কেননা সঞ্জয় লীলা বানসালি যেটা চেষ্টা করেছেন, দেখুন একটা সিনেমার ট্রিটমেন্ট আর একটা সিরিজের ট্রিটমেন্ট কিন্তু আলাদা। যখনই এরকম একটা সিরিজ আপনি যখন প্রেজেন্ট করেন, তখন সেই জিনিসগুলো হয় সেই ক্যারেক্টারের প্রতি বা সেই গল্পের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো হওয়া কিন্তু অবশ্যই দরকার, যে আপনাদের অডিয়েন্সকে বেঁধে রাখবে। কিন্তু যখনই দেখলাম 3 থেকে 4 নম্বর এপিসোড ক্রস করে গেল, তারপরে না গল্পের মধ্যে কোনো মাথা মুন্ডু পাচ্ছি না। মানে যেরকমভাবে ক্যারেক্টারগুলো আসছে, এত ভেতরের ইনার কনফ্লিক্টস দেখাচ্ছে, মানে সেইগুলো দেখে না এক প্রকার মাথার যন্ত্রণা লাগছে। আর সবচেয়ে বড় কথা, ইমোশনালি এই সিরিজটার সাথে আমি কিন্তু কোনো রকমভাবে কানেক্ট হতে পারিনি, বা কারোর যে কোনো দুঃখ বা কারোর স্যাড স্টোরি বা কারোর জীবনে এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, এইগুলো দেখে যে আমার স্পেশালি খুব খারাপ লাগবে, এটাও কিন্তু হচ্ছে না। কিন্তু ওটাই বললাম, ক্যামেরার ওয়ার্ক, ভিজুয়ালি দেখতে খুব সুন্দর লাগছে, গ্ল্যামারাস লাগছে প্রত্যেককে। মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, আদিতি হেগড়ে, এদের পারফরমেন্স আমার দারুণ লেগেছে। অন্যান্য যারা সাইড রোল আছে তাদের ক্যারেক্টারও মোটামুটি ঠিকঠাক আছে। স্পেশালি এখানে মনীষা কৈরালার ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা দুর্দান্ত লাগছে। সোনাক্ষী সিনহা আমি বলবো খুব ভালো কাজ। দেখো সোনাক্ষী সিনহা অনেকদিন পর তাকে আবার দেখা গেল এরকম ওয়েব সিরিজে, তা ঠিকঠাক লেগেছে, ভালোই লেগেছে। আদিতি হেগড়ে বরাবরই ভালো, তার পারফরমেন্সও ঠিকঠাক লেগেছে। তা এটা যেভাবে গিয়ে এন্ডিং হয়, সেই এন্ডিংটা আমার কাছে অতটা মনোপ্লুত হয়নি। তা বিষয়টা হচ্ছে সঞ্জয় লীলা বানসালির মানে সিনেমার বড় ভার্সন এখানে ওটিটিতে দেখানোর চেষ্টা করেছেন, স্পেশালি এটা আমার ফিল হচ্ছে। যার ফলে কি হচ্ছে, অনেক জায়গায় কিন্তু গল্পে খেই হারিয়ে ফেলছে। সুতরাং আপনারা যদি চান যে এই সিরিজটা দেখতে, তো অবশ্যই গিয়ে দেখে আসুন, এটা আপনাদের পার্সোনাল চয়েস। তা আমাকে যদি রেটিং করতে হয় এই হীরামান্ডি সিরিজটাকে, তা আমি বলবো আমি আউট অফ 10 এটাকে 6 দেবো। এর চেয়ে আমাদের বাংলায় রাজকাহিনী সিনেমাটা কিন্তু অনেক ফার বেটার ছিল। মানে ঋতুপর্ণা সেনগুপ্তের পারফরমেন্স মানে ফাটিয়ে দিয়েছিল জাস্ট। অন্যান্য ক্যারেক্টারগুলো, যেখানে জিশু সেনগুপ্তের একটা নেগেটিভ শেড ক্যারেক্টার ছিল। তা যাই হোক, দেখে আসতে পারেন, দেখে এসে আপনাদের মতামত অবশ্যই জানান সিরিজটা আপনাদের কেমন লাগলো। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।